ডিয়ার ভিউয়ার্স, কথা বলবো আদিতমারি লালমনিরহাটের তিনতলা বিশিষ্ট একটি এগ লেইং প্রোডাকশনের একটা খামার। আসসালামু আলাইকুম ভাই, প্রথমে জানতে চাচ্ছি এত ব্যবসা ছেড়ে এই ব্যবসায় আসার মূল কারণটা কি? আসলে ঠিক আছে, আপনি ভালো একটা বুঝতে পারছেন। বিষয় হলো ব্যবসা তো আছে, অন্যান্য ব্যবসা আছে মানুষ করে, কিন্তু আমার ওই যে সৎ উপার্জন করার জন্য মানে কী ব্যবসা আছে, আমি এটাই যে মাছ বা প্রাণী, যে কোনো প্রাণী, গরু, যে কোনো প্রাণী নিয়ে আমি ব্যবসা করি। এখন থেকে আমার এ হলো যে না, আমি ব্রয়লার দিয়ে শুরু করছিলাম। ব্রয়লার কিছু দিতে করার পর দেখলো ব্রয়লারে মানে যে এই যে আসে না বা রোগ ব্যাধি বেশি আক্রান্ত হয়ে যায়, বাজার থাকে না, সেক্ষেত্রে আবার লেয়ারে চলে আসলাম প্রায় 6 বছর আগে। কত টাকা দিয়ে শুরু করেছিলেন, কিংবা আপনার পুঁজি কত ছিল? যে সময় আমি শুরু করছি তখন আমার পুঁজি একটু কষ্টকর হয়ে গেছিলো। আমি প্লেট নিয়েছিলাম তখন। আচ্ছা এখানে 1000 প্লেট নিয়েছিলাম, তখন বাজার মূল্য আসলে 4,20,000 টাকা। আচ্ছা, 3,50,000 টাকা জামানত দিয়ে, যেটা বাকি টাকা বাকি রেখে এই কোম্পানি দিয়ে প্লেট দিত। আচ্ছা, আপনার খামারে এখন মুরগির সংখ্যা কত? এখন মুরগির সংখ্যা আমার 5,000। আমি জায়গা খুব কম, আমি চাইছিলাম একই অল্প জায়গার মধ্যে একটা শেড তৈরি করব। আচ্ছা আচ্ছা, চাইনিজ বুদ্ধি আর কি, যেটাকে বলা হয়। এখান থেকে আরবির কাছে শুনে তারপরে আমি মাথায় রাখলাম যে আসলে এটা তো ভালো হবে, উপরে বাতাস পাস করবে ভালো। পরে এই শেডটা তৈরি করি। আপনার এই শেডটা তৈরি করার পরে এখন বুঝতে পারতেছি যেমন উপরে তাপটা আছে, এই তাপটা পাচ্ছি না। আচ্ছা, তারপর আপনার এই ঠান্ডাকালে যে আপনার কুয়াশাটা হয়তো ঠান্ডা হয়তো, ওই ঠান্ডাটা থেকে একটু কম আসে। পর্দাগুলো লাগাই দিলে ঠান্ডা কম আসে, মানে সব দিকে দেখি না এই শেডটা ভালো, এই দুইটাকেই সমন্বয় ধরে করতে পারে। তার মানে আপনি নতুন খামারিদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছেন যে যাদের জায়গা কম, তারা এই তিনতলা কিংবা তারা ফ্লোরিং সিস্টেম করতে পারে। হ্যাঁ, তাই তো? এটা যদি তাদের ইনভেস্ট মানে করার মতো সামর্থ্য থাকে তাহলে যদি আবার করতে যায়, যদি আবার ক্ষতিগ্রস্ত হলে এটা তাহলে আর কি রিকমেন্ড করবেন না। আচ্ছা, আপনার দিনে ডিম দিচ্ছে কতটুকুন, একটু ডিমগুলো যদি। দিনটা এখন শুরু করছে, আপনার ডিমে আমার 5,000 লেয়ারের মধ্যে 2,000 লেয়ার কিছুদিন আগে রেজেক্ট বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর 3,000 এখন আছে, 3,000 এখানে ডিম দিচ্ছে। ডিমের ওয়েট কত আসে? এখানে ডিমের 65 থেকে 70। আচ্ছা, অ্যাভারেজ। কতটা করে ডিম আসে প্রত্যেক দিন? এখন ডিম আসছে আপনার 2700। বাজার মূল্য কত এখন ডিমের? বাজার মূল্য এই আপনার 2-3 মাস থেকে খুবই কম, যা খামারটাকে ধরে রাখার মতন হয়ে গেছে। হয়তো ঘর হয়ে গেছে, কিছু লসও হয়ে গেছে মাঝখানে। আচ্ছা, এখন বাজার মূল্য যেটা আছে 9 টাকা 10 পয়সা আছে আজকে বাজার মূল্য। খুবই বিষয় হলো এই 9 টাকা 10 পয়সা যদি এটা আমাদের ইয়া হয় না, এই মুরগি দেখেন আপনার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাঝখানে মুরগি মারা যায়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ভাইয়ের সঙ্গে তিনতলা শেডটা ঘুরে আসবো। সুদূর গ্রামে এই খামারটি। দেখুন, এখানে অন্য একটা কোম্পানির, এটা হচ্ছে কাজী কোম্পানির। তুলনামূলকভাবে উনি দাবি করছেন যে এই শেডটার ডিমগুলোর ওয়েট একটু বেশি। দ্যাট মিনস 70 থেকে 80 গ্রাম। এটার ওয়েট কীরকম আসে? এটা ওয়েট ওটা থেকে বিষয়টা 75-80 কাছাকাছি। আচ্ছা ভাই, কতদিনের ডিবেকিং করার? ঠোঁট কেটে দেন কতদিনে? ঠোঁট আপনার 75 থেকে 85 জন লোককে কর্মসংস্থানের সুযোগ করে করা হয়েছে। শুরু করতে এখন এই চিন্তা ভাবনা করেই আমি শুরু করছি যে আমি যাতে আমার মাধ্যমে কয়েকটা লোক আমি চালাইতে পারি, জি, তাদের সব কর্মসংস্থান তৈরি করে দিতে। তো 5 জন লোক আছে। খাবার বিষয়টা আমি শুধু খাবার রেডি তৈরি করি, লুজ তৈরি করি। আচ্ছা, এখন That means রেডিতে যে বাজারটা, সেই বাজারে যে ডিমের বাজার, তাতে একটু বেনিফিটটা কম আছে। যেটা আসছে সেটা এই বাজার মূল্য খুব কম, মানে
খুব কম আসতেছে, এটাতে থাকতেছে না। এই তো বললাম তো 3-4 মাস থেকে খুবই বাজার খারাপ। এমনিতে আসে 3,000, 4,000, 5,000, 7,000 টাকা দৈনিক আসে। মাসের শেষে দেখা গেছে 2 লক্ষ প্লাস বা 1,70,000 টাকা এরকম আসে। সর্বমোট আপনার এখন আয় কত? সর্বমোট আর মানে আমার স্তবর সব হ্যাঁ, সব কিছু মিলে মানে আপনি এই লভ্যাংশ কীরকম, মানে সর্বমোট? আসলে এটা আমি খুব কঠোর পরিশ্রম করি। এটা খেলে এই যে সম্পদটা দেখলে হবে না, পরিশ্রমটা কঠোর পরিশ্রম করি। পরিশ্রমের মাধ্যমে আমি কিন্তু বসে থাকি না। আমি নিজেই রাজমিস্ত্রি, নিজেই বিভিন্ন ধরনের কাজ করি, মানে নিজেই পরিশ্রম করি। যদিও লোক আছে তো আমি নিজেই কাজ করি। এই কাজের বিনিময়ে আমার যা করছি মানে আপনার সম্পদ যা আছে কোটি টাকা প্লাস হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। নতুন খামারিদের জন্য আপনার কিছু বার্তা আপনি দিবেন কিনা, যারা এই ধরনের জায়গা কম, স্বল্প পুঁজি কিন্তু স্বপ্ন অনেক বড়, এই ধরনের খামারিদের কিংবা উদ্যোক্তাদের জন্য আপনার কিছু বার্তা? বলতে চাই যেটা, যাদের এরকম করতে চায় এটা ভয়ভীতি কাজ করে, এই ভয়ভীতিটাকে বার করে দিয়ে যাদের সাহস নিয়ে এই কাজ করতে গেলে সাহসের প্রয়োজন হয়। আসলে কি হবে এটা ভাবে এই কাজ করা যাবে না, এই ব্যবসা করা যাবে না। এটাকে মানুষ বলতেই তো আমি এই আছি এই নাই। এখন এই ব্যবসা করতে গেলে, প্রাণী নিয়ে ব্যবসা করতে গেলে একটা সাহসের তো প্রয়োজন হয়। যারা এটা করতেছে আমি মনে করি যে ভয় বাদ দিয়ে সাহসের নিয়ে এই কাজ করতে পারবে, আছে আপনার লাভবান আছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।